একটু পশ্চিম বর্ধমান দুর্গাপুরের দিকে চোখ রাখি। জাস্টিস ফর কাদম্বিনী। দুর্গাপুর সিটি সেন্টারের রাস্তায় দাঁড়িয়ে পড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। সরাসরি দেখছেন সেই ছবি। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে, গ্রেপ্তার করতে হবে মূল মাথাদের। এই দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ইয়ের মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদক মনীষা শিকদারের নেতৃত্বে সিটি সেন্টারের বাস স্ট্যান্ডের সামনে রাস্তা অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ। সরাসরি দেখছেন সেই ছবি। দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পশ্চিম বর্ধমান দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। সরাসরি সিটি সেন্টার থেকে, দুর্গাপুরে সিটি সেন্টার থেকে সেই ছবি। দেখছেন সরাসরি সিটি সেন্টার থেকে সেই ছবি। ঘরের মেয়ের প্রাণ নিলে প্লাকার্ডে লেখা আছে, দেখছেন। এরপরে শুনবো দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই কি বলছেন, সরাসরি শুনুন। জামা প্যান্ট খোলা সে অবস্থায় পুলিশ অন্যভাবে কেস ঘুরিয়ে চেষ্টা করছে। ইতিমধ্যে সঞ্জয় বলে একজন সেই ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমরা মনে করি এর মধ্যে বহু বড় মাথা যুক্ত আছে। এজন্য আমরা আজকে মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী পদ দাবিতে সারা বাংলার বিক্ষোভ চলছে। দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা সিটি সেন্টারে মানববন্ধন উপস্থিত হয়েছি। বক্তব্যটাই মানুষকে আহ্বান করবো, বাংলার মহিলারা লাঞ্ছিত, বাংলার মহিলা ধর্ষিত, বাংলার মহিলা খুন হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও কেন ঘটনা ঘটছে। তাই তাদের বহিষ্কার চাই, সিবিআই তদন্ত চাই। সেই উপলক্ষে আমরা দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে উপস্থিত হয়েছি। সরাসরি শোনালাম লক্ষণ ঘোড়ই বিধায়ক পশ্চিমের কি বললেন। পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়।